জলপাইগুড়িতে টোটো চালক খুনে জালে 2। হাওড়ার সাকরাইল থেকে গ্রেফতার জ্যোতির্ময় রত্না। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, কিভাবে এই দুজনকে ধরলো পুলিশ? কি কারণেই বা এরা খুন করেছিল, কি জানা যাচ্ছে? খুনের ঘটনা তদন্ত করে এক কথা বলা যেতে পারে পুলিশ কিন্তু বিভিন্ন সূত্র হাতড়ে বেড়াচ্ছিল, কারণ খুনের কারণটা অনেকটাই অস্পষ্ট ছিল পুলিশের কাছে। কারণ 29 তারিখে, গত আগস্ট মাসের 29 তারিখে কিন্তু এই টোটো চালক কিন্তু খুনের ঘটনা ঘটেছিল। শীতল রায়, যিনি জলপাইগুড়ি শহর সংলগ্ন মাহুতপাড়ার বাসিন্দা ছিলেন, একটি খালের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হয়েছিল। কি কারণে খুন সেই তদন্ত করতে গিয়ে পুলিশ ধাপে ধাপে যখন এগোতে থাকেন, তখন পুলিশের কাছে কিছুটা স্পষ্ট হয়ে যায় যে তার যে টোটোটি রয়েছে সেটি নিখোঁজ। একই সঙ্গে টোটো চালকের মোবাইল ফোনটি নিখোঁজ রয়েছে। এবং এই দুটোকে যখন পুলিশ যোগসূত্র খুঁজতে যায়, তখন কোচবিহার থেকে উদ্ধার হয় টোটো এবং মোবাইল ফোনটি গত কয়েকদিন আগে কিন্তু হাওড়ার সাকরাইলে বেজে ওঠে। সেই মোবাইল ফোনের সূত্রে ধরে কিন্তু কোচবিহারের যুবক এই জ্যোতির্ময় রায়কে পুলিশ গ্রেপ্তার করে। একই সঙ্গে তার প্রেমিকা রত্না রায়কেও পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু কি কারণে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের যেটি দাবি যে যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন খুব ভোরে এই টোটো চালকের টোটোয় উঠেছিল জ্যোতির্ময়, কিন্তু তার যে ভাড়ার টাকা হয়েছিল প্রায় 1000 টাকা, সেই টাকা দেওয়ার মতন টাকা তার কাছে ছিল না। এই নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হয় এবং সেই অবস্থায় টোটো চালকের মাথায় আঘাত করে এবং টোটো চালক অজ্ঞান হয়ে পড়লে তাকে তুলে নিয়ে গিয়ে একটি খালের মধ্যে দেহ ফেলে দেওয়া হয় এবং সেই খালের জলে ডুবেই টোটো চালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ ময়নাতদন্তে জানতে পারে। এবং গোটা ঘটনায় যে খুনটা করেছিল জ্যোতির্ময় সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায়, জেরায় স্বীকারও করে। এবং জ্যোতির্ময় সে জানায় যে তার ভাড়ার টাকা ছিল না। জলপাইগুড়িতে কয়েকজন বন্ধুর কাছে ভাড়ার টাকার জন্য একাধিক জায়গায় ঘুরেছিল, কিন্তু সেই টাকা সে জোগাড় করতে পারেনি। সেই টাকা দেওয়া নিয়েই কিন্তু টোটো চালকের সঙ্গে বিবাদ হয় এবং পেছন থেকে সে মাথায় আঘাত করেছিল। টোটো চালকের রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সেই অবস্থায় তাকে খালে ফেলে দিয়ে তার টোটো নিয়ে কোচবিহারে পালিয়ে যায় এবং সেখানে টোটো ফেলে আবার হাওড়ার সাকরাইলে গিয়ে আত্মগোপন করে। সেখান থেকেই কিন্তু পুলিশ বিভিন্ন সূত্র ধরে, বিশেষ করে মোবাইল ফোনের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে জলপাইগুড়িতে নিয়ে আসে। তাকে 7 দিনের পুলিশ রিমান্ডে নিচ্ছে এবং এই টোটো চালক খুনের ঘটনা একাধিক যে সূত্র রয়েছে সেগুলো খোঁজার চেষ্টা করছে পুলিশ। ধন্যবাদ শান্তনু। দুটো যে রিকভারি হয়েছে যার বাড়ি থেকে, সেই হচ্ছে জ্যোতির্ময় রায়। যিনি মারা গেছিলেন শীতল রায়, ওনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল। সেইটা হাওড়ায় একটা জায়গায় অ্যাক্টিভেট হয়। যে নাম্বারে ওটা অ্যাক্টিভেট হয়েছে তার নাম হচ্ছে রত্না রয়। মোবাইলের সূত্র ধরে এবং তারপরে রত্না রয়কে পিন পয়েন্ট করি, সেখান থেকে জানা যায় যে ওনার সঙ্গে জ্যোতির্ময় রায়ের একটা রিলেশন আছে এবং ওনারা দুজন বাড়ি ছেড়ে চলে গেছে। তর্ক হতে হতে আমি মারপিট হলো, ভাড়া এবং টোটোর যাওয়া নিয়ে মারপিট করতে করতে উনি যেহেতু অজ্ঞান হয়ে গেলেন, মানে যেটুকু বোঝা যাচ্ছে উনি তখনও বেঁচে ছিলেন, ওনাকে পাশের খালে ফেলে দেওয়া হলো, সেখানে মৃত্যু হলো এবং জলে ডুবে মৃত্যু। ডুয়ার্স ও ভুটান পাহাড়ের লাগাতার বৃষ্টির জের বীরপাড়ায় ফের এশিয়ান হাইওয়েতে ধস। বীরপাড়া গেরগেন্ডা ব্রিজের একাংশে ধস, একটি লেন দিয়ে ধীর গতিতে চলছে গাড়ি। মে মাসে এখানেই ধস নেমেছিল, এই অংশ সরানো হয়েছিল, আবারও এই অংশে ধস নামল। ব্লু লাইনের পর মেট্রোর নতুন গ্রিন লাইনেও যাত্রী ভোগান্তি, বারবার বিভ্রাট, সময় চলে না ট্রেন, কাজ করে না ডিসপ্লে বোর্ড, এমনই নানা অভিযোগ যাত্রীদের। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। কলকাতা মেট্রো ঘড়ির কাঁটা মেপেই চলতো, কিন্তু এখন আর তা হচ্ছে কোথায়? ব্লু লাইনে ভোগান্তি তো আছেই, এখন মেট্রোর নতুন রুট ইস্ট ওয়েস্টের গ্রিন লাইনেও ভোগান্তির ছবি। এ যেন অভিযোগের পাহাড়। মাসখানেক আগেই চালু হয়েছে হাওড়া ময়দান সেক্টর 5 মেট্রো পরিষেবা, সেই লাইনেই বারবার বিভ্রাট। বুধবারের পর বৃহস্পতিবারও সফটওয়্যার বিকল হওয়ায় প্রায় আধ ঘন্টা বন্ধ ছিল শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো। চরম ভোগান্তি যাত্রীদের। এটা তো আমাদের পাবলিকের খুবই সমস্যা। আগে থেকে যদি কোনো রকম অনলাইন একটা ইনফরমেশান থাকতো তাহলে আমরা এইখানে এসে পৌঁছাতাম না। এখন আমাকে যেতে হবে এখান থেকে হাওড়া থেকে আবার যেতে হবে সল্টলেক, অনেকটাই টাইম নষ্ট হবে। প্রবলেমটা হচ্ছে কি, আমরা বোর্ডে দেখেই অনেক সময় আমরা মেট্রো টাইমটা ডিসাইড করি, ওরকম স্কেডিউল করেই আমরা বেরোই।
এখন মিক্রো ফ্রিকোয়েন্সিটা অনেকটা ডিস্টার্ব হচ্ছে বলে বোর্ডেও কিছু দেখা যাচ্ছে না বলে অ্যাপেও ভুলভাল দেখাচ্ছে। সো আমাদের স্কেডিউলটা একটু উলটপালট হয়ে যাচ্ছে, তার জন্য অফিসে লেট আর অনেক কিছু এরকম সমস্যা আসছে। আগে হয়ে যাচ্ছে, কখনো যেমন হাওড়ায় দেখলাম 9:42, কিন্তু সেটা কি বলে আপনার 9:41 এসে গেলো, বুঝতে পারলাম না আগের ট্রেন না পরের ট্রেন। আগের দিনও আমার সেম সমস্যা হয়েছে, আজকেও সেম সমস্যা। মানে এসপ্ল্যানেড থেকে যখন উঠলাম তখন ডিসপ্লেতে আমি কোনো টাইম দেখতে পাচ্ছি না। তো এই সমস্যাগুলো আমাদের প্রতিদিনই ফেস করতে হচ্ছে, জানি না কবে এটা ঠিক হবে। অত্যাধুনিক মেট্রো, প্ল্যাটফর্মে লাগানো স্ক্রিনিং গেট, ট্রেন এসে দাঁড়ায় নির্দিষ্ট জায়গায়, ট্রেনের দরজা খোলে, একই সঙ্গে স্ক্রিনিং গেটও খোলে। কিন্তু এই দেখুন কি ছবি, এটা হাওড়া স্টেশন, যেখানে দাঁড়ানোর কথা মেট্রো দাঁড়িয়েছে সেখান থেকে কিছুটা দূরে, যার জেরে ট্রেন এসে থামলেও গেট খুলছে না। শেষ পর্যন্ত গেট খুলল, কিন্তু তারপরও বিভ্রাট। হাওড়া স্টেশনে মেট্রোর গেট দুদিকে খোলার কথা, এই দেখুন একদিকে গেট খুলেছে কিন্তু উল্টো দিকের গেট তখনও বন্ধ, উঠতে পারছেন না যাত্রীরা। ছাড়ার সময়ও গেট বন্ধ হতে দেরি, যার জেরে বাড়তি কিছু সময় নষ্ট করেই প্ল্যাটফর্ম ছাড়ল ট্রেন। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল 12:21, করুণাময়ী পৌঁছানোর কথা 29 অর্থাৎ 12:50, কিন্তু পৌঁছলো 12:59 অর্থাৎ 9 মিনিট দেরিতে। উত্তর দক্ষিণের পরে পূর্ব পশ্চিম, মেট্রোর নতুন রুট, কিন্তু সেখানেও চেনা ভোগান্তি। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলায় আমরা আপনাদের দেখিয়েছিলাম ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে 5 জন ইঞ্জিনিয়ার পূর্ত দফতরে চাকরি পাওয়ার খবর। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অভিযোগ পেয়ে কড়া পূর্ত দফতর 5 অভিযুক্তের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে তারা। সংশ্লিষ্ট মহকুমা শাসকদের থেকেও চেয়েছে রিপোর্ট। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি। পূর্ত দপ্তরে চাকরি করছেন 5 জন, সকলেই ইঞ্জিনিয়ার। এ নিয়ে তদন্ত করতে বলে পূর্ত দপ্তরকে চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এরপরেই কড়া পূর্ত দপ্তর, তারা অভিযুক্ত 5 ইঞ্জিনিয়ারের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ দিয়েছে। মহকুমা শাসকের অফিস থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়, তাই সংশ্লিষ্ট মহকুমা শাসকদের তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলেছে পূর্ত দপ্তর। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের চাকরি। সম্প্রতি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর অভিযোগ করে ভুয়ো এসটি সার্টিফিকেটে পূর্ত দপ্তরে চাকরি করছেন 5 জন, সকলেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। 5 জনের নাম উল্লেখ করে পূর্ত দপ্তরকে চিঠি দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। সেই চিঠিতে 5 জনের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে। এরপরেই পদক্ষেপ পূর্ত দপ্তরের। 5 ইঞ্জিনিয়ার যেখানে থাকেন সেখানকার মহকুমা শাসকদের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। এর আগে ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ ওঠে, জাল জাতি শংসাপত্রে পুলিশের চাকরিরও অভিযোগ ওঠে। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ। পূর্ত দপ্তরে এই অভিযোগ উঠে আসায় জেলাগুলিকে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলল পূর্ত দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে অবৈধভাবে জাতিগত শংসাপত্র দিয়ে কেউ সরকারি চাকরি না করেন। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।